নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রবাসী বাঙালি সংসার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জানেন তো আজকের ব্লগটা খুবই ভালো একটা ব্লগ। তো পুরো ব্লগটা দেখতে হলে আমার সাথে থাকুন। আমি রূপচর্চার থেকে মা কালীর ভোগ সবটাই শেয়ার করব। তো সকাল এখন বাজে 6:30। প্রথমে তো বাচ্চাকে স্কুলে পাঠাতেই হবে। তাই বাচ্চার জন্য আজকে স্কুল টিফিনে বানাচ্ছি উত্তাপাম। এটি খুব ভালো আর হেলদি একটি খাবার। আপনারা বাচ্চাদেরকে স্কুল টিফিনে বানিয়ে দেবেন আর হাসব্যান্ডকেও বানিয়ে দিতে পারেন অফিসে। খুব ভালো খাবার। তো কি করবেন, যতটা সুজি নেবেন তার অর্ধেকটা দই নেবেন, নিয়ে 15 মিনিট সুজিটিকে ভিজিয়ে রেখে দেবেন। তারপরেই বাস এই যে ফ্রাইং প্যানে বা চাটুতে তেল দেবেন, তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলেই ওর মধ্যে নুন ব্যাটারটার মধ্যে আর অল্প একটু খাবার সোডা দিয়ে গুলে একটু গাঢ় ব্যাটারটা করবেন, পাতলা হলে হবে না। তারপরে ওই চাটুতে দেবেন। তারপরে 5 মিনিট রাখলেই সুন্দরভাবে এক সাইডটা হয়ে যাবে। তারপরে এই দেখুন আমি একটা প্লেট নিয়ে এইভাবে পাল্টে দিলে তাহলে আর ভেঙে যাওয়া, ছিঁড়ে যাওয়ার রিস্কটা থাকে না। তাই আমি এইভাবে নিনজা টেকনিক দিয়ে পাল্টে নিই। আর ওপর থেকে কিছু মন পছন্দ ভেজিটেবল দিয়ে দেবেন, যা, যা আপনার বাচ্চারা বা ঘরের লোকেরা পছন্দ করে। তারপরেই ব্যাস বেনে গেল। তাহলে বাচ্চাকে ছেড়ে আসলাম। এবার জানেন তো দিন শেষে নিজেকে ভালো রাখাটা খুবই দরকার। নিজেকে না ভালো রাখলে আমি আমার আশপাশটা বা আমার ফ্যামিলিটাকে ভালো রাখতে পারবো না। তাই নিজেকে ভালো রাখাটা খুব দরকার। এইজন্য একটু সেলফ কেয়ার করি। আর ঘরেই থাকা যে উপকরণ সেইগুলো দিয়েই আমি স্কিন কেয়ার করতে বেশি ভালোবাসি। আমি নিয়েছি 1 চামচ চালের গুঁড়ো, তার অর্ধেক কফি পাউডার, আর নিয়েছি কাঁচা দুধ আর একটু মধু। এইগুলোকে মিশিয়ে ভালো করে মুখটাকে জল দিয়ে ধুয়ে টাওয়াল দিয়ে মুখটাকে মুছে শুকনো করে তারপরে এই ফেস প্যাকটা আমি লাগাবো। লাগিয়ে 25 মিনিট রেখে দেবো। হাতে যদি বেশি টাইম থাকে আধ ঘন্টাও রাখবেন, এমনিতে তো 20-25 মিনিটেই শুকিয়ে যায়। শুকনো হয়ে গেলেই আপনারা ফেসটা ভালো করে ধুয়ে ফেলবেন। এটি সপ্তাহে 2 দিন করবেন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। আমরা তো আজকাল কেমিক্যাল যুক্ত সব ক্রিম ব্যবহার করে, করে আমাদের এমন অবস্থা হয়েছে যে আমরা ভালো জিনিস বুঝতেই পারি না কোনটা ভালো আর কোনটা খারাপ। কিন্তু এইভাবে ঘরে থাকা সব জিনিস দিয়েই সবসময় মানে চেষ্টা করবেন আরকি করতে, এতে স্কিনটা খুব ভালো থাকে। আমি তো এরকম করি আর খুব ভালো আমি রেজাল্টও পাই। আমার স্কিন বলতে নেই, খুবই ভালো। আমার তো তাই মনে হয়। তাহলে এই যে আমি লাগিয়ে নিয়েছি, আর বাকি যে ব্যাটারটা বেঁচেছিল, ব্যাটার না মানে ফেস প্যাকটা, সেটা আমি এই যে হাতে, পায়ে যতটা আরকি বেঁচে আছে এগুলো লাগিয়ে নেবেন। তাহলে হাতে পায়েও যে আমাদের এই কালো, কালো একটু হয়ে যায়, সারাক্ষণ তো আমরা কাজ করি, তাহলে এগুলোও দূর হয়ে যাবে। আর খুব ভালো যেহেতু কফি আছে তো ডিট্যান এর কাজ করে, আর যেহেতু চালের গুঁড়ো তো ইনস্ট্যান্ট একটা হোয়াইটেনিং এর কাজ করে। ব্যাস আমার স্কিনটা ধুয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর একটা ইনস্ট্যান্ট গ্লো পাওয়া যায়। আর যেহেতু আপনার দুধ আছে, তো দুধ তো জানেনই স্কিনে কত ভালো ময়েশ্চারাইজের কাজ করে। তো এই ফেস প্যাকটা আপনারা সপ্তাহে 2 দিন লাগাবেন। দেখবেন 4-5 মাস করে আপনি নিজেকেই ফিল করবেন যে হ্যাঁ, আপনার স্কিনে কিছু তো একটা ভালো হচ্ছে। তো এইভাবে করবেন। আরো অনেক ঘরোয়া টিপস আছে, আমি মাঝে মধ্যে আপনাদেরকে দিতে থাকবো। তো এর জন্য আপনারা আমার ব্লগটি ফলো করবেন আর আমার ব্লগটি রোজ দেখবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, স্কিন কেয়ার হলো, ঘরের সব কাজকর্ম হলো, এবার বানাবো দুপুরের খাবার। দুপুরের খাবারে আজকে বানাচ্ছি দিল্লি স্পেশাল কারি চাবল। আপনারা যারা, যারা দিল্লি ঘুরতে এসেছেন দেখবেন কোনো না কোনো মার্কেট প্লেসে আপনি যাবেন, ছোলে চাবল, কারি চাবল এইসব দিল্লিতে পাওয়া যায়। তো এটি আমি বানাবো আর তার জন্য লাগবে কারি পাতা। আমার গাছের কিছু কারি পাতা আছে, ওগুলো আমি তুলে নিয়ে ধুয়ে রেখেছি। আর কিছু পকোড়া বানিয়ে নেব আরকি আলু, পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে মেখে। তার আগে কি করবেন জানেন? দইটাকে ফ্যাটাবেন বেসন, নুন, হলুদ দিয়ে। এমনভাবে ফাটাবেন যেন বেসনে লাম্পস না থাকে। তারপর ওটাকে ফুটতে দেবেন অনেকক্ষণ ধরে, আর গ্যাসটা কম করে হাতা রেখে দেবেন। নাহলে না দুধের মতো উদলে পড়ে যায় আর গ্যাস নোংরা হয়। তারপরে কিছুই না, যে কড়াতে তেল গরম করে শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দেবেন, পেঁয়াজটাকে ভেজে নেবেন, আধ ভাজা হয়ে গেলে হিং দেবেন। নাহলে হিঙের যে ফ্লেভারটা ওটা নষ্ট হয়ে যায়, তেলে দিলে না জ্বলে যায় হিংটা। তাহলে আর হিঙের গন্ধটা আসে না। তারপরে এই যে আদা রসুন গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম। আদা রসুনটা ভাজা হলেই ওই যে আমার গাছের কারি পাতা যেটা তুলেছিলাম ওটিও দিয়ে দেবো। ওটিও পরেই দিতে হবে, নাহলে কারি পাতাটাও জ্বলে গেলে কারি পাতার গন্ধটিও পাওয়া যায় না। তারপরে ওই যে টমেটোটা গ্রেট করে রেখেছিলাম ওটিও দিয়ে দেবো। দিয়ে সব রকম পাউডার মশলা দিয়ে মানে হলুদ, নুন, জিরে, ধনে, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি আমি একটু চিকেন মশলা। আপনাদের কাছে যদি সবজি মশলা থাকে ওটিও দিতে পারেন।
খুব ভালো স্বাদ হবে। তারপরে নুনটা একটু কারিতে বেশিই লাগে, যেহেতু টক আর বেসনটাও অনেকটা থাকে তাই। তা নুন টুন সব আন্দাজের মতো দিয়ে এটি ভালো করে কষবো। আর যেহেতু পাউডার মশলা দিচ্ছি তাই একটু জল দিয়ে কষলেই মশলাটা খুব ভালো করে কষা হয়ে যাবে। যেই মশলাটির থেকে তেল ছেড়ে যাবে অমনি আমরা ওই যে বেসনের আর দইয়ের যে ঘোলটা ফুটতে দিয়েছিলাম ওইটার গামলাটার মধ্যে এই মশলাটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে আবারও অনেকক্ষণ ফুটতে হবে। অনেকক্ষণ ফোটার পরে ওর মধ্যে ওই যে আমরা পকোড়াগুলো ভেজে রেখেছিলাম ওই পকোড়াগুলো ঢেলেও ভালো করে ফোটাতে হবে। আপনি পকোড়াগুলো দিয়ে যত বেশিক্ষণ ফোটাবেন আপনার পকোড়াগুলো তত সফট হবে জানেন, আর খুব ভালো খেতে লাগবে। আর আমি একটু স্পাইসি করার জন্য একটু এক্সট্রা লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম, কারণ আমাকে মনে হচ্ছিল যে একটু ঝালটা হলে ভালোই হতো। তারপরে এই যে ফুটছে, ফুটলেই আমি এই যে পকোড়াগুলো ঢেলে দেবো আর ঢেলে দিয়ে গিয়ে ফুটতে দেবো। আর ফুটে গেলেই আমাদের টেস্টি একদম স্পেশাল দিল্লির স্পেশাল কারি পকোড়া রেডি হয়ে যাবে। আর এটি ভাত দিয়ে খেতেই বেশি ভালো লাগে, রুটি দিয়ে খেতে এটি মোটেও ভালো লাগবে না। তো একবার এটি বানিয়ে খাবেন জানেন, সত্যিই খুব ভালো লাগে খেতে। আর খুব হেলদি, আমার তো মনে হয় হেলদি। আর এটা বিনা পেঁয়াজ রসুনেও বানাতে পারবেন আপনারা, এটা নিরামিষও হয়। আমার বাড়িতে একটু মশলা স্পাইসি বাচ্চারা বা আপনাদের দাদা পছন্দ করে, তাই জন্য আমি এইভাবেই বানাই। এইভাবেও বানাবেন খুব ভালো। আর নিরামিষও বানানো যায়, এটা ওটিও খুব ভালো অপশান। সবসময় তো মাছ মাংস ডিম আমরা খাই বাঙালিরা, কখনো কখনো একটু অন্য স্বাদের খাবার খেতে বেশ ভালোই লাগে বলুন। তো বানিয়ে খাবেন আর বলবেন কেমন হয়েছে। চলুন তাহলে, সন্ধ্যা হয়ে গেছে, বাচ্চাটিকে পড়াচ্ছি কারণ ওর তো পরীক্ষা। আর আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম আমাদের বাড়ির সামনে যে কালী মন্দিরটি, ওখানে হয় অমাবস্যা পুজো, আপনাদের নিয়ে যাব। ওই যে আমার ব্লগে দেখিয়েছিলাম না আমাদের এখানে কালী মন্দির, আর বলেছিলাম না প্রত্যেক অমাবস্যায় এখানে ভোগ খাওয়ানো হয়। তো আজকে তো অমাবস্যা, ওখানে ভোগ খাওয়ানো হচ্ছে আর কি। তো চলুন, আমি যাচ্ছি আমার ছোটটাকে নিয়ে মায়ের ভোগ গ্রহণ করতে। আপনাদের দেখাবো আমরা দিল্লিতে কিভাবে অমাবস্যা পুজো পালন করি, আর কিভাবে সকল যত আর কি ভক্ত আছে সবাইকেই আমরা ভোগ খাওয়াই। শুধু বাঙালিরা না, যত অবাঙালি আছে ওনারাও আসেন আর খুব শ্রদ্ধার সাথে ভোগ গ্রহণ করেন। তাহলে চলুন মন্দিরে গিয়ে আবার দেখাচ্ছি আপনাদের। তো চলুন মায়ের মন্দিরে, দেখুন কি ভালো সময় আপনাদেরকে নিয়ে এসেছি। এখন হচ্ছে মায়ের আরতি, তাই আমরা সবাই মাকে প্রণাম করছি। আপনারাও নমস্কার করে নিন, আমাদের মা না খুব জাগ্রত মা। তাহলে চলুন এই মন্দিরটি আপনাদেরকে ঘুরে দেখায়। এর আগেও দেখিয়েছি, আজকে যেহেতু মায়ের পুজো, অমাবস্যা পুজো, তো আপনারা ভালো করে দেখুন। আমরা এই যে সকল সদস্য আছি, আমরা সবাই বাঙালি। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, বাঙালি অবাঙালি সবাই আসে, সবাই ভক্তি ভরে মায়ের পুজো করেন, মায়ের প্রসাদ গ্রহণ করেন, মাকে দর্শন করেন। তো এটি খুব ভালো কালচার আমি মনে করি। খুব ভালো লাগে জানেন, মাঝে মধ্যে এই যে মন্দিরে আসি, মনের যত গ্লানি সব দূর হয়ে যায়। মনের তো কত গ্লানি থাকে, কত রকমের কথা থাকে, যেগুলো আমরা বড় হলে সবার সাথে তো শেয়ার করতে পারি না। একমাত্র আমাদের তখন রাস্তা থাকে ঠাকুর, মা, বাবা, ভোলে বাবাও আছেন। তো এনাদেরকেই জানিয়ে আমরা আমাদের মনকে হালকা করি। আর দেখুন আমাদের মন্দিরটা কি সুন্দর সেজে উঠেছে আলোর রোশনায়, কি ভালো লাগছে না দেখতে বলুন। চলুন এবার আমাদের মন্দিরের পুজোর কাজ তো হচ্ছে, মানে হোমটা হচ্ছে, তারপরেই আমরা প্রসাদ গ্রহণ করব। তো এই দেখুন এই যে চেয়ার টেবিল সবাই লাগিয়ে দিয়েছে কাকুরা, তো আমরা এখন বসে এখানে প্রসাদ গ্রহণ করব, তারপরে বাড়ি যাব। আর কারণ কি কালকে পরীক্ষা। আপনাদের কেমন লাগছে আমার ব্লগগুলো জানাবেন, কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে আমরা প্রসাদ পেয়ে গেছি, আজকের ভোগে ছিল ডাল, ভাত, বেগুনি আর মিক্স তরকারি। ঠিক আছে, তাহলে আজকের ব্লগটা এখানেই, টাটা, বাই বাই।